মানতে হবে। আমি রাসূলের আশিক মুসলমান, তুমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? মুসলমান বেয়াদবি ক্ষমা চাই। হয়তো বলার ভাষার শব্দগুলো চয়নটা একটু কেমন জান, বেয়াদবি ক্ষমা চাই। রাসূলের উম্মত হিসাবে আপনার নবী আমার নবী এক না আলাদা? আল্লাহ আমাদের কোরআন বলেন, সত্য কথা বলেন, আমাদের হাদিস। আমরা দুনিয়াতে আছি সিস্টেম। আপনাদের কালেমা আমার কালেমা দুই, আপনাদের ধর্ম আমার ধর্ম দুই, আপনাদের কাবা আমার কাবা দুই, সব এক। দুনিয়া থেকে বিদায় বেলা কাফনের সংখ্যা হবে আলাদা না? সব এক। আপনাদেরও তিনটা কাফন হবে, আমাকেও তিনটা কাফন হবে। টাকাওয়ালা মরে গেলে তাকে সম্মানে একটা কাফন কেউ বাড়াবে না। রিক্সার ড্রাইভার গরিব যদি মরে যায়, তার অসম্মানে বা গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। রিক্সার ড্রাইভারের যেমন তিনটা কাফন, ধনী লোকেরও তিনটা কাফন হবে, কালার হবে আলাদা। গরিবের কাফনের কালার একরকম, ধনীদের কাফনের কালার আর একরকম। ভালো করে বুঝো, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে ইমাম কে মুক্তাদি, কে পীর কে মুরিদ। যতই আজকে বক্তা বক্তা ভাব দেখাই না কেন, কাফনের ভেতরে ঢুকার পর সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিছর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড় বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো জোরে বলেন। তাহলে আমাদের কাফনের কালারও কি এক? কবরের সাইজ একটু আলাদা হবে, কবরের সাইজও সবার এক। কবরে মাটি দেওয়ার পরে প্রশ্ন করার জন্য দুই ফেরেশতা আসবে। আমার প্রশ্ন আলাদা, আপনারটা আর একটা প্রশ্ন। কে ধনী কে গরিব, কে পীর কে মুরিদ, কে টাকাওয়ালা কে গরিব, সবার বেলায় তিনটা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি যত টাকার মালিক হও, তোমাকেও যেই প্রশ্ন, আমাকেও সেই প্রশ্ন। এই প্রশ্নের নবী বলেন, যারা জবাব দিতে পারবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুজরাতুম মিন হুজারিন নার। যারা তিন প্রশ্নের জবাব দিবে তাদের কবর হবে জান্নাতের বাগান। আল্লাহ রাসূল বলেন, গায়বী একটা আওয়াজ আসবে রব্বে কারীমের তরফ থেকে। রব বলবেন, ফেরেশতা আমার বান্দাকে কষ্ট দিস না, জান্নাতের বিছানা কবরে বিছায় দাও। আমার বান্দার কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতের সাথে দরজা করে দাও। আমার ভালোবাসার বান্দা দুনিয়াতে গরমকে উপেক্ষা করে নামাজে দাঁড়ায়, আল্লাহর মহব্বতে বান্দা নামাজ ছাড়ে নাই, তেলাওয়াত ভুলে নাই। আমি আল্লাহ বান্দাকে ভুলতে পারি না। ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহর ওয়াদা হয়ে যাবে, কবর হবে জান্নাতের বাগান। কিন্তু যারা গুনাহ নিয়ে কবরে যাবে, আল্লাহর ফেরেশতা যখন প্রশ্ন করবে, রবের পরিচয় দাও,
গুনাহগার বেনামাজি তখন আফসোস করবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। ফেরেশতা বলবে, ধর্মের পরিচয় দাও। ও তো দুনিয়াতে ইসলাম নিয়ে কোনো চিন্তাও করে নাই, বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না। আবার যখন বলবে রহমতের নবীর চিনুনি, জীবনে তো রহমতের নবীর সুন্নতের আমল করে নাই, মেসওয়াকের আমল নাই, দস্তরখানের আমল নাই, নিজেও দাড়ি রাখে না, অন্য রাখে পছন্দ করে না, নিজেও হালাল খায় না, অন্য খায় পছন্দ করে না, রহমতের নবীকে দেখে চিনবে না, বলে চিনি না আমি, হা হা লা আদরি। আর সাথে সাথে রব্বে কারীমের তরফ থেকে গাইবে আওয়াজ আসবে, আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতা, এই নাফরমানের আর কোনো সুযোগ দিও না, একে ধরো, এর আর সুযোগ দিয়ে কোনো লাভ নাই, একে ধর। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া জমিনের ফল খাই, ফসল খাই, গাছের ফল খাইয়া, নদীর মাছ খাইয়াও বান্দা আজান শুনে মসজিদে যায় নাই, আলেম ওলামারা নামাজের দাওয়াত দিত, নামাজ পড়ে নাই, বরং বাহাদুরি করত, নামাজ পড়ে কোনো লাভ নাই, রোজা রাখিয়া কোনো লাভ নাই। আমি আল্লাহ এত অন্যায় করার পরে দুনিয়াতে কিছু বলি নাই, আমার মহাব্বত বাদ দিয়া আলেম ওলামাদের গালাগালি করত, নিজেও পর্দা করত না, যারা পর্দা করত তাদের গালাগালি করত। আল্লাহ বলবে, ফেরেশতা, একে আর কোনো ছাড় দিয়া লাভ নাই, এর কবরটাকে দুই দিক থেকে এত জোরে চাপ দাও, এর কবরটা জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। আল্লাহর ওয়াদার কবরটা জাহান্নামের আগুনে ভরে যাবে। আল্লাহ বলবেন, কবরের মাটি এই গুনাহগার নাফরমানের জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিলে বেঈমান নাফরমান বেনামাজি এক পাথরের হাড় আর এক পাথরের সাথে ঢুকে যাবে, আর সাপে আঘাত করা শুরু করবে। ওরে কারো কবরে ৯৯টা সাপ, কারো কবরে ৭০টা সাপ আসবে। ও আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, একটু আগে আপনারা নিজেরাই স্বীকার করলেন আপনার আল্লাহ, আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফনের কালার এক, কবর এক, প্রশ্ন এক। তারপর কেন আপনাকে টুপির বয়ান করতে হবে? আপনাকে কেন পর্দার বয়ান করতে হবে? আমি টুপি খুলতে চাই না, আর আপনি টুপি দিতে চান না। আমি দাড়ি কাটতে চাই না, আপনি রাখতে চান না। আমি মসজিদে না ঢুকলে কষ্ট পাই, আর আপনার ঢুকতে গেলে কষ্ট লাগে। বুঝি না আমি ভুলে আছি নাকি আপনারা ভুলে আছেন। এরপরে তো পাও ধরে দিলা ওলামায়ে কেরাম আপনাদের বুঝায়, এত বিরোধিতা করেন, তারপরও কোনো ওলামায়ে কেরাম গালি দেন না। আরে সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে যারা, দৈনিক ৮ ঘন্টা ডিউটি, মাসে ২০,০০০ টাকা বেতন পায়, নিম্নে আরো কত বেশি পায়, আবার বিভিন্ন ভাবে আরো ইনকাম আছে। কিন্তু একবারও কি ভাবছেন বিবেক দিয়া, একজন আলেম মসজিদে ইমামতি করতে গিয়া ২৪টা ঘন্টায় ডিউটি করে, বেতন ১০,০০০, গ্রাম এলাকায় ৫,০০০-এর বেশি দেওয়া হয় না, তাও মাসে মাসে ক্লিয়ার না। একজন ইমাম ২৪ ঘন্টা ১২ মাস ডিউটি করিয়াও বেতন ঠিক মতো না পাইয়া কোনদিন ইমাম কোন কমিটির বিরুদ্ধেও বলে না, বদদোয়াও করে না, বরং মোনাজাতে চোখের পানি ছেড়ে দোয়া করে, হে এলাকায় শান্তি দাও, ব্যবসায় বরকত দাও, কবরওয়ালাদের জান্নাত বানায় দাও, অসুস্থ রোগীর সুস্থি বা সুস্থ বানায় দাও। ওলামায়ে কেরাম এত কষ্ট করিয়া নিঃস্বার্থভাবে আপনাদের পেছনে দৌড়ায়। আল্লাহর বান্দারা, এরপরও যদি আলেমের কথা না শুনিয়া বিরোধিতা করিয়া কবরের বিছানায় পড়িয়া যান, আল্লাহর ওয়াদা হয়ে যাবে জাহান্নামের ফেরেশতাকে ধর। ওরে আমি এদের আর কোনদিন ছাড় দিব না, এদেরকে কিয়ামতের দিন টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হবে, আর অর্ডার হবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউ
ادخلوها فتحت أبوابها وقال আল্লাহ তাআলা জাহান্নামের অর্ডার করবে, কে ধরে নাও। কিয়ামতের ময়দান এমন কঠিন ময়দান হবে। আম্মা জান আয়েশা বলেন, একদিন দেখি রহমতের নবী আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, বুঝি আমার বেয়াদবি হয়ে গেল। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? মায়া নবী আয়েশা, আমার যখন খাদিজার কথা মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি। আরে আয়েশা, ওরে আরবের মানুষ আমাকে যখন তাড়াইয়া দিত, ওরে আমার জন্মভূমিতে থাকতে দেয় নাই, ওই সময় আমার খাদিজা আমার জীবনের বড় সফলতার চাবি হয়ে আসছে। ও আয়েশা, খাদিজার কথা মনে যখন পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না। আর যখন হাসরের ময়দানের কথা মনে পড়ে কান্না করি। কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন, আয়েশা হাসরের ময়দানটা এত কঠিন, ওরে জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে, অন্যদিকে জাহান্নামের আওয়াজ। ওই সময় আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিতে থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন আওয়াজ দিবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এত কঠিন অবস্থা হবে, জাহান্নাম চিৎকার দিয়া বলবে, আল্লাহ বেনামাজি আমার পেটের মধ্যে দাও, তোমার গুনাহগার বান্দা বান্দি আমাকে দাও, ক্ষুধা লাগছে। আল্লাহ বলবে, ফেরেশতারা জাহান্নামকে ফিরাও। জাহান্নাম যদি আগে যায় বিচার করতে পারবো না, শিকল লাগাইয়া ধরো। ৭০,০০০ শিকল লাগাইয়া জাহান্নাম কেমন ভাবে আঁকড়াইয়া ধরবে। ও আমার বাবারা, রাসূল যদি জাহান্নামের ভয় কান্না করেন হাসরের ময়দানের কথা চিন্তা করে, আপনার আমার কি উপায়? কপাল খারাপ, এক ফোঁটা চোখে পানিও নাই। ওরে ডানে বামে তাকাইয়া দেখো, এই বান্দার চোখে কেন পানি? ওরে ও টাকার জন্য কাঁদে না, বাড়ির জন্য কাঁদে না, ওর অন্তরে জাহান্নামের ভয়, ওর অন্তরে হাসরের ময়দানে সূর্যের গরমের ভয়। ওই বান্দা কান্না করে, চিন্তা করে, টাকা পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, সম্মান পাইলাম, কিন্তু মরার পরে কি উপায় হবে সে চিন্তা তো করি নাই। ছেলেও আমার কবরে যাবে না, মেয়েও যাবে না, আপন কেউ যাবে না। এই চিন্তা যখন আসে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। রহমতের নবী বলেন, আয়েশা এমন অবস্থা হবে, আল্লাহ বলবে ৭০,০০০ শিকল দিয়া জাহান্নামকে ধরো। আমি বিচার শেষ করার পরে তারপরে জাহান্নামকে ছাড়বা। আল্লাহর অর্ডারে জাহান্নামে গলায় শিকল লাগায় বাঁধবে। ৭০,০০০ শিকলের গোড়ায় গোড়ায় ৭০,০০০ ফেরেশতা ধরিয়া রাখতে পারে না। তখন আমার মায়ার নবী দেখে সহ্য করতে পারবেন না। মায়ার নবী দেখবেন মুসা নবীর কান্না, ঈসা নবীও কাঁদবে ওই হাসরের মাঠে। ইব্রাহিম নবীর কান্না, ঈসা নবীর কান্না। আম্মা জানকে নবী বলেন, আয়েশা তখন আমিও কান্নায় পড়ে যাব। সবাই নিজের জন্য কাঁদবেন, আর আমি মাওলার দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো, বলবো, হে মালিক জাহান্নামকে ফিরাও, আমার উম্মত যেন জাহান্নামে ধরতে না পারে। আমার আল্লাহ তখন বলবেন, নবী মাথা উঁচু করেন, আপনি কাঁদবেন না, আমি আপনাকে কান্না করার জন্য পাঠাই নাই। তখন নবী বলেন, আল্লাহ কুদরতি ভাবে একটু পানি দিয়া জাহান্নামকে বলবে, ফেরেশতাকে বলবে জাহান্নামের ছিটাইয়া দাও। আল্লাহ কুদরতি হাতের পানি নিয়ে যখন জাহান্নামে ছিটাইয়া দিবে, জাহান্নাম
জান্নাতটা পেছন দিকে দৌড়াতে থাকবে। ফেরেশতারা বলবে, আল্লাহ এমন কি পানি দিলা 70,000 শিকল দিয়ে যে জাহান্নামের ধরে রাখতে পারি না, এমন কি পানি দিলা যে জাহান্নাম পেছনে ভাগতেছে। এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি কাউসারের পানি? আমার আল্লাহ বলবে, না রে ফেরেশতারা, জমজমের পানিও না, কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না। এই পানি আমার মায়ার নবীর গরীব গুনাহগার উম্মতের চোখের পানি। ওই কুমিল্লার টাউন হলে বসে আমার গুনাহগার বান্দারা জাহান্নামের ভয়ে কাঁপছে। ও দাড়ি কামানেওয়ালা বাবারা, ও বেপরদায় চলনেওয়ালা বাবারা, ও আমার যুবক বাবারা, জীবনে তো গুনাহ কম করলা না, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই, রোজা রাখবা না রাখো নাই, গান শুনবা শুনছো, বেপরদায় চলবা চলছো, আড্ডা দিবা পার্কে যাইবা চলে গেছো, মনের মতো গুনাহ করেছো, এখনো কি তওবা করবা না রে বাবা? মনে মনে ভাবছো কি আমরা টুপিওয়ালারা পাগল হয়ে গেছি? না রে বাবা, ১,৫০০ বছর পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই। ওই কোরআন সত্য যদি তোমার অন্তর বলে, মনে রাখিও কোরআনের সব বয়ান সত্য। আল্লাহ সত্যভাবেই বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহগারেরা জাহান্নামের পথিক। ওরে আজকে নফসের ধোঁকায় পড়িয়া যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দা করো না, হালাল খাও না, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়েকদিন আর দুনিয়ার রং তামাশা বাহাদুরি, এখনো সময় আছে তওবা করেন। ওরে মায়ার নবী যদি কান্না করেন উম্মতের জন্য জাহান্নামের ভয়, আপনার আমার কত গুনাহ, কি পরিমাণ কান্না করা উচিত। আল্লাহর কাছে তওবা করেন। আপনার মতো কত মা কত বোন বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, এখনো পর্দা করে নামাজ আদায় করে। আপনারা কেন পারবেন না? ও যুবক বাবা, আপনার মতো যুবক ডাক্তার, ইঞ্জিনিয়ার, টাকার মালিক, স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে মনে মনে ডাকেন, হে আল্লাহ, এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। মানুষ যদি আমার গুনাহ খবর জানতো, কেউ আমার এই চেয়ারে বসাইতো না, আমাকে সম্মান করতো না, হাদিয়াও দিত না, সালামও দিত না। ও আল্লাহ, তুমি দয়া করে এত মর্যাদা সম্মান দান করেছো। এতদিন গুনাহ তালে পরে নফসের ধোঁকায়, শয়তানের ধোঁকায়, কত রাত্র মোবাইলে তাকাইয়া গুনাহ করতে করতে রাত কাটাইছি। মোবাইল নিয়ে হাতে, হাতের গুনাহ কানে।